হ্যালো এভরিওয়ান, সবার জন্য আজ আমি নিয়ে এসেছি তিল বাটা কাতল কালিয়া। তো আমি প্রথমে সবার আগে মাছগুলোকে তেলের মধ্যে ভেজে নিয়েছি। তো সব মাছগুলো ভাজার পরে এখানে রয়েছে শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা, কাঁচা লঙ্কা, জিরে, কাঁচা বাদাম, তারপরে কাজু, তারপরে সাদা তিল, এখানে আছে হচ্ছে গোটা গরম মশলা, আর আছে তেজপাতা। তো এগুলোকে আমি ইউজ করব রান্নার মধ্যে। তো এই সাদা তিলটা আমি দিয়ে মেন জিনিস যেটা ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে সাদা তিল। তো প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটিকে গরম করে নিয়েছি। তো তারপরে সেখানে আমি ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা আর জিরে দিয়ে তারপরে সেটাকে কিছুক্ষণ নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে সেখানে আমি বাটা মশলাগুলো দেব। তো সেই মশলাগুলো হচ্ছে পেঁয়াজ বাটা, পেঁয়াজ, তারপরে শুকনো লঙ্কা, আদা আর টমেটো, সেটা পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে সেটা আমি দিয়ে দিয়েছি। এবার সেটাকে আমি কষাতে থাকবো। এবার যতক্ষণ না তার মানে রান্নাটা থেকে হচ্ছে মশলাটা থেকে তেল বেরোচ্ছে, তো সেটা আমি ভালোভাবে কষাতে থাকবো। তো তারপরে এখানে আমি অ্যাড করব কাজু আর হচ্ছে কাঁচা বাদাম আর তিল, সেটাকেও আমি পেস্ট করে নেব। তো তার আগে আমাকে এখানে দিতে হবে লবণ স্বাদ মতন লবণ। তারপরে দেব হচ্ছে স্বাদ মতো লবণ দেওয়ার পরে এখানে দেব হলুদ। তা এটা দেওয়ার পরে আমি আবার ভালো করে নাড়তে থাকবো। জিনিসটা একটু ভালোভাবে ভাজা ভাজা না হলে হবে না। তো হলুদটা দেওয়ার পরে এটা আমি ভালোভাবে নেড়ে নেড়ে কষাতে থাকবো। তো কষানোর পরে এখানে আমি আবার হচ্ছে কাজু বাটা, কাঁচা বাদাম বাটা আর তিল, যেটা মেন, তো সেটাকে আমি ভালোভাবে পেস্ট করে এর মধ্যে অ্যাড করে দেব। সব মশলাগুলো আমি মিক্সিতে করেছি, পাটাতে বেটে করিনি, সব মিক্সারে করেছি। তো সেগুলো আমি অ্যাড করে দেওয়ার পরে এটাকেও আমি ভালো মতন করে কষাতে থাকবো, কেননা বাদামের একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা যেন না থাকে, সেই জন্য এটাকে আমি ভালো মতন করে কষাতে থাকবো। আর যদি বাদামের গন্ধটা থাকে, স্মেলটা থাকে, তো তবে সেই জিনিসটা খেতে ভালো লাগবে না। তো এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপরে আমি অ্যাড করলাম চিনি। চিনিটা দিলে একটু মানে কষানোর সময় দেখতে সুন্দর হয় আর টেস্টটাও আমার মনে হয় বজায় থাকে।